আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এরকম একটি রিয়েল এস্টেট লোগো বা হাউজিং লোগো ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটর অন করে নেব এবং আমি 1280 বাই 720 একটা আর্টবোর্ড সাইজ নিয়েছি। আমি এই ভিডিওটি তৈরি করার সাথে সাথে ইউটিউবের জন্য থাম্বনেলও বানাবো, এই জন্য আমি এই সাইজটি নিয়েছি। আপনারা আপনাদের মতো সাইজ নিয়ে নিতে পারেন। এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমাদের লোগোটার দিকে খেয়াল করি, আমরা এখানে লিখেছি BHL। তো BHL এর আমরা প্রথমে এই BHLটা টাইপ করে নেব। এই জন্য আমরা সিলেক্ট করে নেব টাইপ টুল, এখান থেকে সিলেক্ট করে নেব টাইপ এবং এখানে লিখব BHL। এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু অনেক ছোট আকারে আছে। তো আমরা চাইলে এটাকে অনেকগুলো ওয়েতেই বড় করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমরা শিফট এবং অল বাটন যদি একসাথে প্রেস করে এইভাবে যদি আমরা বড় করি তাও বড় হবে। আবার যদি আমরা যে এখান থেকে যদি ফন্ট সাইজ এখান থেকে যদি বড় করি তাও বড় হবে। বাট আমি চাচ্ছি একটু অন্যভাবে আপনাদেরকে দেখাতে, এই জন্য আমি এখান থেকে কিবোর্ডের Ctrl+T প্রেস করব। তাহলে আমার এরকম একটি ক্যারেক্টার বক্স ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি এটা সাইজ দিয়ে দিব 300। এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে লেটারগুলো আমি টাইপ করেছি সবগুলো কিন্তু স্মল লেটার, বাট আমি চাচ্ছি সবগুলো ক্যাপিটাল লেটার হোক। আমি যখন এই লেখাটা টাইপ করেছি তাহলে কিন্তু তখনই কিন্তু আমি এটাকে ক্যাপিটাল লেটারে নিতে পারতাম। লাইক আমি যদি শিফট বাটন প্রেস করে লিখতাম অথবা আমি যদি ক্যাপস লক অন করতাম তাহলে কিন্তু আমার এটা ক্যাপিটাল লেটারে আসতো। বাট আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি ধরেন আমরা অনেকগুলো জিনিস টাইপ করেছি, অনেকগুলো টেক্সট টাইপ করেছি, সেখান থেকে আমরা একটু মাঝখান থেকেও একটা ওয়ার্ডকে আমরা একটু বড় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কীভাবে করব। এখন দেখুন, আমরা যদি এখান থেকে এখন এই যে আমাদের ক্যারেক্টার বা আমাদের লেটার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি একদম ক্যারেক্টার বক্সের একদম নিচে যদি আমরা খেয়াল করি অল ক্যাপস বা ডাবল টি, এখানে দেখতে পাচ্ছেন ডাবল টি এবং অল ক্যাপস, এটার নাম হচ্ছে অল ক্যাপস। এখানে যদি ক্লিক করি দেখুন এগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপর আমি এখান থেকে আমার যে লেটারটা আছে এইটার ফন্টটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, এর জন্য আমি এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন সেট দ্য ফন্ট ফ্যামিলি নেম একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি ফন্টটাকে আপাতত চেঞ্জ করে দেব। এরপর আমি এই যে আমার যে লেখাটাকে একটু বোল্ড করে দেবো। বোল্ড করার জন্য আমি এই যে এখানে আমি বোল্ড করার জন্য দুইটি অপশানে আমি এখান থেকে নিতে পারি। একটা হচ্ছে এখানে এই যে রেগুলার লেখা আছে দেখতে পাচ্ছেন, এর নিচ থেকে আমি সরাসরি বোল্ড নিতে পারি। আবার এইখান থেকেও এই যে এখানে যদি ভেরিয়েবল ফন্ট এখানে এসে কিন্তু আমি যদি আমি ওয়েটটাকে যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে এটা পাতলা হবে। আবার যদি ওয়েটটাকে আমি যদি ডানের দিকে নিয়ে যাই এটা দেখবেন এরকম বোল্ড হয়ে যাবে। এখন যদি আপনারা খেয়াল করেন আমার এই লেখাগুলো আছে টাইপ আকারে। এখানে দেখতে পাচ্ছেন টাইপ, এখানে আমি যখন এটা সিলেক্ট করতেছি লিখতেছে টাইপ, বা এটা একটা টেক্সট আকারে আছে। এখন কিন্তু আমি এখানে কোনো রকম ডিজাইন করতে পারবো না, বা আমি যে এখানে যেটা রেক্টেঙ্গেল দিয়ে এই লেখাটা কেটেছি এই টাইপ আকারে থাকলে কিন্তু আমি এটা কাটতে পারবো না। এটা কাটার জন্য আমাকে অবশ্যই এটাকে একটা ডিজাইন আকারে বা একটা শেপ আকারে নিতে হবে। এর জন্য আমি যেটা করবো, এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে ক্রিয়েট আউটলাইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এতে ক্লিক করে দেবো। অথবা আমি এখান থেকে দেখতে পাচ্ছি শিফট Ctrl+O এটা প্রেস করবো। দেখুন শিফট Ctrl+O প্রেস করলেও এটা কিন্তু আউটলাইন হয়ে যাবে। আমি যদি একবার দেখাই শিফট Ctrl+O, দেখেন এটা কিন্তু এখন আউটলাইন হয়ে গেছে। এখন আমি টোটালটাকে আবার এইভাবে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডারে যাবো এবং এখান থেকে প্রথম অপশন ইউনাইট এই অপশনে ক্লিক করে দেবো। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো পেন টুল সিলেক্ট করে আমি একদম এই যে বীর এখান থেকে দেখুন বীর এইখান থেকে আমি এই বরাবর একটা লাইন আঁকবো পেন টুল সিলেক্ট করে। এখন আমি যে একটা জিনিস খেয়াল করেন, আমি যে এখানে একটা লাইন আঁকলাম, আমার এই সেন্টারটা খুঁজে বের করতে হবে। এখন এই সেন্টারটা আমি কীভাবে খুঁজে পাবো, এর জন্য আমাকে অবশ্যই স্মার্ট গাইড অন থাকলেই আমাকে সব কিছু গাইড করবে। তো আমি একদম এই সেন্টারে এসে আমি এখন একটা ক্লিক করব এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, আমরা এইখানে কতটুকু নিলাম। দেখুন এইখানে আমরা এই লাইনটা কতটুকু নিচ্ছি আমরা একটু ভালো করে যদি বোঝেন, এই যে এইখান থেকে আমরা যে লাইনটি শুরু করলাম এটা আমরা সেন্টার পর্যন্ত 200, এখানে যদি খেয়াল করেন আমার পাশে যে দেখাচ্ছে 293 পিক্সেল আমরা এই লাইনটির নিয়েছি। এবং ঠিক এইখানেটা এই সেন্টারটা ক্লিক করবো, তারপর আমরা এই বরাবর আসবো এবং যখন আমাদের এই যে স্মার্ট গাইড অন থাকার কারণে দেখুন একটা কিন্তু পার্পল কালারের একটা লাইন দেখাচ্ছে, তার মানে এটা এখন একটু সোজা।
তো এটা শুধু আসার পরে সেম ভাবে আমরা এখান থেকে সেম সাইজ 293 আশপাশে একটা সাইজ নিয়ে নেব আমরা। দেন আমরা 50 নিতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে 93 নিতে পারি বা 52, মানে একটা আশপাশে একটা কাছাকাছি একটা সাইজ আমরা এখান থেকে নিয়ে নেব। এরপর আমরা এখান থেকে এই এই একদম এবার আমাদের যে অতিরিক্ত যে হ্যান্ডেলটুকু আছে এইটুকু আমরা বা অতিরিক্ত যে লাইনটা আছে এটা আমরা এখানে নিয়ে এসে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে এটা ক্লিক করলে এটা কিন্তু এখান থেকে চলে যাবে। এরপর আমরা এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটি আমরা আঁকলাম, ট্রায়াঙ্গেলটি আমরা আঁকলাম, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে যাব অবজেক্ট এবং এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ। এরপর আমরা এখান থেকে প্রিভিউ অন করে দিব। প্রিভিউ অন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়েকটা অপশন তৈরি হচ্ছে। দেখেন এখানে হচ্ছে অফসেট অ্যামাউন্ট, এখানে অফসেট অ্যামাউন্ট 11 দিয়ে আছে। আপনারা চাইলে আপনাদের ডিজাইন অনুসারে কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে অফসেট অ্যামাউন্ট দিব 6 এখানে আমার ডিজাইনের জন্য পারফেক্ট। এরপর আমি এখান থেকে ওকে করে দিব। তারপর আমি একটু জুম করব। এরপর আমি এই যে আমার যে লেটার এবং ট্রায়াঙ্গেল দুইটাকে এভাবে সিলেক্ট করবো। দেখুন এভাবে সিলেক্ট করলাম। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো, এখানে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল। এই যে এখানে আপনি যদি শিফট এম প্রেস করেন তারপরে কিন্তু শেপ বিল্ডার টুল এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে আপনাকে এই লেটারগুলোকে সিলেক্ট করতে হবে এইভাবে, তারপর শিফট এম প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা এই বাড়তি অংশটুকু এখান থেকে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমরা এখান থেকে যখন শেপ বিল্ডার টুল সিলেক্ট করেছি তখন আমাদের মাউসের কার্সরে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে আমাদের এখন প্লাস আইকন আছে, বাট আমরা চাচ্ছি এখানে মাইনাস আইকন আনতে। এর জন্য আমরা অল বাটন প্রেস করব এবং এখানে আমরা এইভাবে ড্র্যাগ করব, তাহলে এই অংশটুকু আমাদের কেটে যাবে। এইভাবে আমরা ড্র্যাগ করলে এই অংশটুকু আমাদের কেটে যাবে। দেখুন আমাদের এই অংশটুকু আমাদের এখান থেকে কেটে যাবে। এখন আমাদের যে ভিতরে যে অংশগুলো আছে এগুলোকে আমরা এইভাবে ড্র্যাগ করে আমরা এইভাবে এখান থেকে একটা শেপে নিয়ে আসবো। এইভাবে অল বাটন ছেড়ে দিয়ে আমরা ড্র্যাগ করব। এরপরে আমরা আরেকটু জুম করব। এখানে আমরা কাটার সময় আমাদের এই অংশ একটু রয়ে গেছে, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। আবার এখানে একটু অংশ রয়ে গেছে, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এরপর আমরা এটাকে এভাবে সিলেক্ট করে নেব এবং এটাকে আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা একটু ছোট করে দেবো। এইভাবে দেখুন এইভাবে ছোট করে দিব। আমরা আরেকটু বড় করবো, এটাকে আরেকটু বড় করবো আমরা। ওকে, এরপর আমরা এটাকে উপরে একটু নিয়ে যাব। এখন যদি খেয়াল করেন আমাদের এই যে ট্রায়াঙ্গেলের যে নিচের শেপটা এবং এই বি এবং এল এর শেপের সাথে আমরা একসাথে রেখেছি, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর লাগবে। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব পেন টুল। আবারও পেন টুল সিলেক্ট করে আমরা এই বরাবর একটা লাইন আঁকবো। দেখুন এই বরাবর একটা ক্লিক করব, তারপর একটু নিচে এসে এরকম একটা ক্লিক করব, তারপর আমরা শিফট বাটন প্রেস করে এই পাশে আসবো এবং এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের একটা ঘরের মতো কিন্তু এখানে হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু একটা ঘরের শেপ কিন্তু এখানে চলে আসলো। এখন কিন্তু এটা পরিপূর্ণ একটা হাউজিং ব্লকের শেপ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। আমরা চাইলে এটাকে আরেকটু এদিক দিয়ে বড় করে দিতে পারি, হালকা একটু বড় করতে পারি, আরো ভালো লাগবে। ওকে, এখন ঠিক আছে। এরপর আমরা এটাকে কালার করা পালা। আমাদের প্রাথমিক যে স্ট্রাকচার সেটা কিন্তু করা কমপ্লিট। এখন আমরা এটাকে কালার করব। তার আগে যদি একটু খেয়াল করেন আমাদের যে এই ডিজাইনের মধ্যে আমরা বির এই মাথাটা একটু কেটে দিয়েছি, একটু ডিফারেন্ট কালার করেছি। সেটা যদি আপনি করতে চান তাহলে এই বাকিটুকু দেখেন, নাহলে এই অংশটুকু আপনি স্কিপ করতে পারেন। এটা একটা ডিজাইনের অংশ। আপনি প্রথমে আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেব এবং এইখানে একটা আমরা ক্লিক করব। তারপর আমরা এইখানে এসে একটা ক্লিক করব এবং এটাকে আমরা উপরের দিকে এইভাবে ড্র্যাগ করব। দেখুন আমরা উপরের দিকে, বিষয়টা যদি ভালো করে বোঝেন, আমরা এখানে একটা ক্লিক করলাম এবং এইখানে একটা ক্লিক করে আমরা কিন্তু ছেড়ে দেবো না, আমরা ধরে রাখবো। আমাদের মাউসটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে আমাদের লাইনটা উপরের দিকে উঠবে, আর লাইনটাকে উপরের দিকে নিয়ে গেলে মাউসটা নিচের দিকে নামবে। তারপর আমাদের মাউসটাকে আমরা উপরের দিকে এভাবে নিচের দিকে নিয়ে যাব, তাহলে আমাদের লাইনটা উপরের দিকে উঠে যাবে। দেখুন এইভাবে উপরের দিকে আমাদের লাইনটা উঠে গেছে। এখন আমাদের এখানে ফিল কালার অ্যাক্টিভ করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আমরা যদি এখানে স্ট্রোক কালার অ্যাক্টিভ করে দিই এরকম দেখাবে। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করে নেবো। তারপর এখান থেকে আমরা আবারও শেপ বিল্ডার টুল সিলেক্ট করে নেবো। এখন আমরা অল বাটন ছাড়াই আমরা এইখানে একটা ক্লিক করবো। দেখুন এখানে একটা ক্লিক করবো এবং এখানে একটা ক্লিক করবো, তাহলে আমাদের দুইটি পার্ট আলাদা হয়ে যাবে। এরপর আমরা এই অংশটা ক্লিক অল বাটন প্রেস করে এই অংশটা ক্লিক করে এই অংশটুকু ডিলিট করে দেবো, তারপর আমরা এই অংশটুকু ডিলিট করে দেবো। তাহলে আপনি যদি খেয়াল করেন এখন এই অংশটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে। এখন আমরা এই অংশটাকে প্রথমে কালার করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটা কিন্তু এখন এই তিনটে লাইনের সাথে একসাথে আছে। তো এটাকে আমরা প্রথমে আমাদেরকে আলাদা করে নিতে হবে।
এর জন্য আমাদেরকে এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার দুইটি অপশন আছে, একটা হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি, অথবা আমরা কন্ট্রোল শিফট জি প্রেস করলেও আনগ্রুপ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আনগ্রুপ হয়ে গেছে, এখন কিন্তু এটা আলাদা আলাদা শেপে চলে এসেছে। প্রথমে আমরা এখানে একটা এই নিচের অংশ সিলেক্ট করে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমি আমার পছন্দের একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি, আপনারা আপনাদের মতো একটা কালার ইউজ করবেন, কোনো সমস্যা নাই। এবং এইখানে আমি ইউজ করব, দেখুন আমি যখন এখানে কাজটি করতে আসতেছি তখন কিন্তু এখানে একটা কালো একটা শেপ চলে আসছে, তার মানে আমাদের এখানে স্ট্রোক কালার অন আছে। প্রথমে আমাদেরকে স্ট্রোক কালারটিকে অফ করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর লাগবে। স্ট্রোক কালারে যাবো এবং এখান থেকে নান করে দিব, তাহলে দেখেন এখন কিন্তু এখন স্ট্রোক কালার নাই। এইখানকার জন্য আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই কালারটি নিয়ে নেব, স্ট্রোক কালার আমরা অফ করে দিব, ফিল কালার আমরা অন রাখবো, স্ট্রোক কালার আমরা এখান থেকে অফ করে রাখবো, নাহলে কিন্তু কাজটি হবে না। দেখেন আমাদের এখানকার কালার কিন্তু প্রায় শেষ। আমরা এখন এই অংশেরটা কালার করব। এই অংশে কালার করার জন্য আমরা কিন্তু এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করব না। আমরা একটা ডিজাইনের মধ্যে কত রকম কালার ইউজ করতে পারি সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমি এখান থেকে চলে যাবো সোয়াসেস প্যানেলে, যেখানে দেখতে পাচ্ছেন সোয়াসেস প্যানেলে। এটা যদি আপনি এখানে না পান উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। সোয়াসেস প্যানেল থেকে ধরেন আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে যদি আপনারা আমার এই ডিজাইনটা খেয়াল করেন, এখানে সাইড দিয়ে আমি হালকা একটা বর্ডার ইউজ করেছি, ইয়েলো কালার একটা বর্ডার ইউজ করেছি, এটা কিন্তু দেখতে একটু সৌন্দর্য আরো বাড়াচ্ছে। তো এটা করার জন্য আমরা এখানে ম্যাশ টুল ইউজ করব। আমরা ম্যাশ টুল ইউজ করে কালার করব। ম্যাশ টুল আমরা যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাশ টুল, আমরা যদি শুধুমাত্র ইউ প্রেস করি ম্যাশ টুল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এইখানে সেটা ক্লিক করবো এইভাবে, তারপর আমরা এখানে একটা ক্লিক করব, দেখুন এইখানে একটা ক্লিক করব, তারপর আমরা এখানে একটা ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু দেখুন একটু জুম করি, এই পাশটাও সিলেক্ট হয়ে গেছে, এই পাশটাও সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেব এবং আমরা এই পাশটাকে এইভাবে ড্র্যাগ করব। দেখুন এইভাবে ড্র্যাগ করব এবং আমরা এখন চলে যাবো সরাসরি কালার অপশনে এবং এখান থেকে এটাকে ইয়েলো করে দেবো এইভাবে। দেখুন তাহলে দেখতে পাচ্ছেন নাইস একটা কিন্তু কালার একটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা এই পাশটা সিলেক্ট করে নেব, তারপর আমরা আবারও ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই পাশটা এভাবে ড্র্যাগ করে নিয়ে নেব, এইভাবে ড্র্যাগ করব। এরপর আমরা আবারও কালারে যাব, এখান থেকে কালার অপশনে যাব এবং এখান থেকে আমরা ইয়েলো কালার দিয়ে দিব। দেখুন এখন কিন্তু এইটা কিন্তু একটা 3D লুকের মধ্যে চলে আসছে, কেমন একটা অন্যরকম একটা শেপ চলে আসছে। তো আপনারা চেষ্টা করবেন ম্যাশ কালার ইউজ করতে। ম্যাশ কালার কিন্তু আসলে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ইফেক্ট আনে। এরপর আমরা আবারও এখান থেকে ম্যাশ টুল সিলেক্ট করে নেব এবং এইখানে একটা ক্লিক করব। দেখুন এখানে একটা ক্লিক করব, আমরা এখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আবারও ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে উপরের অংশটা এভাবে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা আবারও কালারে যাব এবং এখান থেকে আমরা কালার প্যানেল অ্যাক্টিভ করে ইয়েলো কালার দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন নাইস কিন্তু একটা কালার কিন্তু এখানে চলে আসবে। এরপর আমরা আবারও এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু ড্র্যাগ করে এখানে একটা কালার আমরা দিয়ে দিতে পারি, দিয়ে দেখি কেমন লাগে। এখানে একটা কালার আমরা দিয়ে দেখি কেমন লাগে। আমরা কালারে যে আমরা এই কালারটা পিক করে নেব, এখানে আমরা এরকম একটা কালার দিতে পারি। দেখুন খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে কিন্তু বিষয়টা। তো মাল্টি কালার একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এরপর আমরা এইটাকে সিলেক্ট করব, সেমভাবে এখান থেকে সোর্সেস প্যানেলে যাব, এই কালারটা দিয়ে দেব এবং এইখানে আবার আমরা এখান থেকে ম্যাশ টুল সিলেক্ট করে নেব এবং এই মাঝখান বরাবর একটা ক্লিক করবো এইভাবে আমরা। তারপরে এই অংশটা ক্লিক করব এবং এই অংশটা ক্লিক করব, তারপরে জুম করে নেব। প্রথমে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই অংশটাকে সিলেক্ট করে নেব এইভাবে ড্র্যাগ করে। দেখুন এইভাবে আমরা ড্র্যাগ করে আমরা এই অংশটাকে এইভাবে সিলেক্ট করে নেব এবং এই অংশতে আমরা কালারে যাব, যে আমরা ইয়েলো কালার দিয়ে দিব। আমরা এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপর আমরা আবার এটাকে সিলেক্ট করে আবারও ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই অংশটাকে ড্র্যাগ করে নেব এইভাবে ড্র্যাগ করে এখানেও আমরা ইয়েলো কালার দিয়ে দিতে পারি। দেখুন এখন কিন্তু কালারটা কিন্তু আরো সুন্দর লাগতেছে। দেখুন
তো মোটামুটি আমাদের লেটারের কালার করা শেষ। এখন আমরা আমাদের এইটার কালার করব। আমরা চাইলে কিন্তু এখানে একটা শেপও রাখতে পারি, আবার দুইটি কালার করতে পারি। আমার মনে হয় এখানে আমরা একটা শেপ নিয়েই ভালো হবে। এই জন্য আমি দুটাকে সিলেক্ট করে এখান থেকে আবারও এখান থেকে চলে যাবো পাথ ফাইন্ডারে, এবং এখান থেকে প্রথম অপশন ইউনাইট ক্লিক করে দিলাম, এবং এখানে আমি একটা কালার দিয়ে দেবো। এখানে যদি আমি এখানে যদি ইয়েলো কালার ইউজ করি কেমন লাগে দেখি আমরা একটু। খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগতেছে। বাট এখানে যদি আমরা এই কালারটা ইউজ করি তাহলে মানে আরেকটু ভালো লাগবে, বা এই কালারটা ইউজ করলে দেখুন এখন কিন্তু জিনিসটা আরেকটু ভালো লাগতেছে। আমাদের লোগোতে কিন্তু আমরা এরকম দরজা জানলাগুলো ইউজ করেছিলাম, আপনারা চাইলে এরকম করতে পারেন। বাট আমার কাছে মনে হয় এইটাই স্ট্যান্ডার্ড লাগতেছে, এর চেয়ে বেশি কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই। এরপর আমরা এখানে যে কোম্পানির নামটা আমরা লিখে দেবো। আমরা এই সবার আগে আমরা টোটালকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো, এটাকে একটু বড় করে নেবো এভাবে। এবার আমরা এখানে লিখে দিব, ধরেন আমরা এখানে লিখবো আমাদের যে আমরা ধরছে আমাদের এখানে আমরা ধরেন আমরা লিখলাম বাংলাদেশ হাউজিং লিমিটেড, এটাকে আমরা এভাবে লিখলাম। তারপর এটাকে আমরা একটু ছোট করে নেবো, এখান থেকে এভাবে একটু ছোট করে নেবো। আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, দেখুন আমরা চাইলে কিন্তু এইভাবেও রাখতে পারি, মানে এইখানে আমরা রাখতে পারি এই বরাবর। আবার আমরা চাইলে যেহেতু কোম্পানির নামটা আমরা একটু বড় করে দেবো, এইভাবেও কিন্তু এই পুরাটার বরাবর এভাবে দিতে পারি। দুটোই কিন্তু ভালো লাগতেছে, একটার থেকে একটা কিন্তু খারাপ লাগতেছে না। ওকে, আমি পুরোটাই রাখলাম, আপনারা আপনাদের মন মতো রাখবেন। ওটা একটু এখান থেকে ইয়ে করে নেবো। এখন এই লেখাটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এরপর আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আবার পাথ ফাইন্ডারে যাবো, এখান থেকে ইউনাইট অপশনে ক্লিক করে দেবো। এই লেখাটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করবো, এর জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নেবো, এখান থেকে একটা কালার দিয়ে দেবো। এখন আমরা এখানে দেখুন আমরা এখানে আমি এই কালারটি ইউজ করতেছি, আপনারা আপনাদের মন মতো কালার ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন লেখাটা এরকম আছে, বাট আমি চাচ্ছি আমার এই শাইন পার্টটা এবং ডিপ পার্টটা ওপর নিচে আসবে, বাট আমার এখানে সাইড ওয়াইজ আসছে। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি এটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে যাবো গ্রেডিয়েন্ট টুলে যাবো, এবং এটাকে যদি এইভাবে উপরের দিকে নিয়ে যাই বা এই নিচের দিকে নামাই, দেখুন এইভাবে কিন্তু এমনি যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এরকমভাবে আসবে। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকবো, এবং এখানে আমি চাচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দিতে, আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করবো। এখন আমি আমার যে ডিজাইনটা নিচে চলে গেছে, ডিজাইনটাকে উপরে আনার জন্য আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা রিয়েল এস্টেট লোগো বা হাউজিং লোগো ডিজাইন করে ফেললাম অনেক সহজে। তো আপনারাও চাইলে এভাবেই বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন খুব সহজভাবে, নিজেরা যদি প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম আরও ভিডিও নোটিফিকেশন আপনাদের ওয়ালে শো করে। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।